আজকে আমি চলে আসছি ডিএনবির অনুসন্ধানে। তো আজকের হচ্ছে যে আমাদের হচ্ছে সিলেটের মধ্যে যে মুরগির 1 কেজি মুরগি বাজারে কেন পাওয়া যায় না সেটা নিয়ে আজকে আমরা অনুসন্ধানে নেমে গেছি। তো ডিএনবি থেকে আজকে আমি মারজান, চলুন আজকে দেখা যাক। প্রথমে আমরা কথা বলবো বিক্রেতার সাথে। ডিএনবি থেকে আসছিলাম আর কি। তো আপনারা ব্যবসা করতেছেন, মুরগির ব্যবসা। তো আমাদের এবং সাধারণ জনগণের একটা জানার ইচ্ছা যে বাংলাদেশের মধ্যে বা সিলেটের মধ্যে 1 কেজি মুরগি আপনারা কেন বিক্রি করেন? মানে যখন 1 কেজি হয়ে যায় তখন ওনারা বিক্রি করতে পারে, ওনারা 1 কেজির পরে কেন বিক্রি করে? 1 কেজি পরে বিক্রি করে যত দাম কম এর লাগে বিক্রি করে না। মুরগি দেখা যাচ্ছে যে 150 টাকা দিয়ে কিনতে হইতেছে। তো 150 টাকা দিয়ে কিনতে গেলে দেখা যাচ্ছে 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম কিনতে গেলে দেখা যায় 180 টাকা দিয়ে 200 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো এই ক্ষেত্রে মনে করা যাচ্ছে যে সাধারণ জনগণ কিন্তু ভোগান্তিত। পারমে দুদিন না সারে আমরা তো জুড়ে আনতে পারতাম না। পারম থেকে যদি সেল দেয় তো দোকানদারে পাইবে। এবার ক্রেতা সাধারণ। আমাদের বাজারে সিলেটের বলেন বা বাংলাদেশের যে কোনো জায়গায় বলেন যে দেখা গেছে যে 1 কেজি মুরগি বাজারে পাওয়া যায় না। এই ক্ষেত্রে আপনার কি ধারণা বা আপনি কি চান? আপনি কি 1 কেজি মুরগি বাজারে চান? হ্যাঁ, অবশ্যই 1 কেজি মুরগি বাজারে চাই। অনেকের সমর্থন নাই যে 1 কেজি নিতে পারেন না। বাইরের কান্ট্রিগুলোতে তো দেখা যায় যে তারা ওই যে 50 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম মুরগিও পাওয়া যায়। তার মানে আপনি বুট দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। 100 গ্রাম আমার কথা হইলে তো 50 গ্রাম পাইতো। এমনও মানুষ আছে যে একা তো হেকিটা 5 কেজি কিনবো নি, এত ছোটো থেকে একটা আনবো। প্রথমেই ডিএনবিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগের জন্য। তো বাজারে গেলে দেখা যায় দোকানদারের কাছে যে পরিমাণ পণ্য আছে ওদের পরিমাপে এবং ওদের পরিমাণেই নিতে হয়। মানুষটা তার প্রয়োজন অনুযায়ী প্রয়োজনে 100 গ্রাম 250 গ্রাম বা 1 কেজির মধ্যে যেন মুরগি পাওয়া যায়, 250 গ্রামের মধ্যে যেন চাল পাওয়া যায়, 100 গ্রামের মধ্যে যেন ডাল পাওয়া যায়। মানে হচ্ছে প্রয়োজনে সারা বাংলাদেশে বিশেষ করে সিলেট অঞ্চলে যদি এই সিস্টেমটা চালু হয় তাহলে আমি মনে করি যে সমাজের সর্বস্তরের লোকজনই উপকৃত হবে এবং যে একটা সাংগঠনিক রূপ নিয়ে ওরা এই জিনিসটা আসলে চালু করেছে, তাহলে এদেরকে পায়োনিয়ারই বলা যায়। তো নিঃসন্দেহে এদের এই উদ্যোগটা প্রশংসনীয়। আমি ডিএনবি উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করি। এই বাজারের মধ্যে দেখেছি যে 1 কেজি মুরগি পাওয়া যায় না, ফ্যামিলির জন্য মুরগি নিয়ে যান। তো ওই জায়গায় অনেক ছোটো ছোটো ফ্যামিলি আছে যারা মানে অনেক অসহায় গরিব যারা আছে তারা মুরগি কিনতে চায়, মানে 1 কেজি মুরগি কিনতে পারে না কারণ 1 কেজি মুরগি বাজারে পাওয়া যায় না। এখন 1 কেজি মুরগি পাওয়ার পক্ষে আছেন না বিপক্ষে আছে? ভাই যে প্রশ্ন করেছেন ঠিক রাইট প্রশ্নই করেছেন, কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত, না বলতে পারে কারো কাছে, না মানে চাইতে পারে কারোর কাছে। এজন্য একটা দোকানে যদি যাওয়ার পরে 1 কেজি ওজনের মোরগটা হয় না, দোকানদার এমন একটা ভাব দেখায় 1 কেজি মোরগ না। সিলেট শহর থেকে আমি বলতেছি, পেজ যেটা আছে এখান থেকে আমরা তীব্র নিন্দা জানাইতেছি।